কত মানুষ আর তো কয়দিন পরে রোজা খুঁজে পাবেন আপনি, রোজা রাখবে না, ঈদের নামাজ পড়তে যাবে, আছে কিনা? মাঠে কাজ করি ভাই, হার্ড লেবার করি, ঢালাইয়ের কাজ করি, ভ্যান চালাই, বহুত কষ্ট ভাই। এই গরমের মধ্যে রোজা রাখা যায় না। ওই লোক জানে রোজা ফরজ, আল্লাহ তোমার রিজিক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ রেখেছে জানে উনি, কিন্তু হাজার জানার পরেও সিয়াম পালন করে না। আবার আমরা হুজুরদেরও দোষ আছে, ওই লোকের কাছে আমরা আল্লাহর পক্ষের বিধান তাদেরকে জানাই নাই। হুজুর জানাইছে, আমাদের খতিব সাহেব ওয়াজ করছে রোজা রাখা ফরজ, আরে না, এই ওয়াজ সে ওয়াজ নয়। আপনাকে সে একজন শ্রমিক বলছে, চাচা রোজা যে রাখতে বলছেন, ওই যে রাস্তার ধার দিয়ে ড্রেন কাটতেছে, একদিন সকাল থেকে 6 ঘন্টা মাটি কাটে রোজা থাকে দেখায়েন, কথা যৌক্তিক কিনা ভাই? তাহলে ওই লোককে আপনি কি দিন দিলেন, কেমনে বুঝালেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে জেনে তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে আল্লাহর নবী এই দোয়া শিখাইছেন। এইটা কেবল আমিন বলার দোয়া নয়, এর মধ্যে আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য প্যাকেজ ঢুকায় দিয়েছেন। ছোট্ট করে বলি, ভালো করে বোঝেন। একজন রিকশাওয়ালা ধরেন, একজন ভ্যানওয়ালা, কথা শুনতেছেন আমার ভাই? একটু ঠান্ডা মাথায়। একজন ভ্যানওয়ালা, একজন মাটি কাটে যেই লোক, ওই লোক সারাদিনে কাজ করে 8 ঘন্টা, তাই তো ভাই? 8 ঘন্টা কাজ করে ওই লোক। এখন 8 ঘন্টা যদি মাটি কাটার কাজ করে, রোজা রাখা সত্যি ঠেলা আছে, ওই লোক অজ্ঞান হয়ে যেতে পারে, ঠিক কিনা? আল্লাহ নবী শিখালেন তার জন্য, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। 60 দিন আগের থেকে তাকে আল্লাহ নবী দায়িত্ব দিলেন, তুমি ইমানদার, রোজা তোমার মাপ নাই, কিন্তু তোমার জন্য একটা প্রস্তুতি নিতে হবে। কি প্রস্তুতি? ওর প্রস্তুতি হচ্ছে ও প্রত্যেক দিন 8 ঘন্টা কাজ করে। এখন ওর দায়িত্ব হচ্ছে এই যে 2 মাসের মধ্যে সে অন্তত পক্ষে একটা মাস 2 দিনে 1 দিন হিসাব করবে যে আমার 1 ঘন্টা পরিশ্রম আমার বেশি করা লাগবে। কথার কথা, সে প্রত্যেক দিন 700 টাকা কামাই করে, তার টার্গেট হবে আরও 50 টাকা ইনকাম বেশি করা লাগবে। আমি হিসাব আপনাদের কাছে বের করে নিব, মুখে মুখে যারা হিসাব পারেন বের করেন তো ভাই। যদি 60 দিনে 50 টাকা করে একটা লোক বেশি রুজি করে, তাহলে কত টাকা কামাই হয় বেশি? 3000। এখন ওই লোক প্রত্যেক দিন 700 টাকা কামাই করে, এবার 3000কে 700 দিয়ে ভাগ দিলে কয় দিনের লেবারের অতিরিক্ত টাকা হয়? কয় দিনের? 4 7 28, 6 দিনের জন্য তার কাজের হয়ে যায়। তাহলে 1 মাস যদি সে 1 ঘন্টা করে বেশি কাজ করে, তাহলে তার জন্য 7 দিনের টাকা বের হয়। আর যদি 2 ঘন্টা করে বেশি কাজ করে, তাহলে তার জন্য 15 দিনের টাকা বের হয়ে যায়। কথার কথা ধরলাম 15 দিন পারলো না, 60 দিনে কষ্ট করে সে 10 দিনের টাকা জোগাড় করছে এক্সট্রা। রোজা যে রাখতেছে, ওই লোকের শুধু ছেলের দায়িত্ব নয়, তার একটা ফ্যামিলি আছে, ওর বউয়ের দায়িত্ব কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তার বউ প্রত্যেক দিন যে ভাত রান্না করে, 1 মুঠ করে চাল তুলে আলাদা করে রাখে, 1 মুঠ ডাল আলাদা করে, 1টা পেঁয়াজ আলাদা করে, অর্ধেকটা রসুন আলাদা করে, 1 চিমটি করে করে আলাদা করে তুলে তুলে লবণ রাখে, অল্প একটু করে তেল চাপ দিয়ে দিয়ে আরেকটা বোতলের মধ্যে রাখে। 2 মাস যদি কোনো মহিলা তার সংসার থেকে সঞ্চয় করতে শুরু করে, কোনো ব্যাপারই না, 5 দিনের চাল ডাল তেল ওই মহিলা চাইলে আয়োজন করে ফেলতে পারে, ঠিক কিনা? স্বামী কষ্ট করেছে, কষ্ট করে 10 দিনেরটা জোগাড় করেছে, স্ত্রী সাপোর্ট দিছে, 5 দিনেরটা সে জোগাড় করে ফেলেছে। আল্লাহ বলতেছেন, নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ওই ব্যক্তির বরকতের জন্য দোয়া প্রচেষ্টা আল্লাহর কাছে করেছে। রমজান যেদিন চলে আসছে, ওই ব্যক্তি মুসলমান ডিক্লার দিছে, কাজ তো এইটাই করব, কিন্তু আমি আমার নবীর তরিকা গ্রহণ করে 15 দিনের খাদ্য আমার বাড়িতে সঞ্চয় করেছি। কাজের অজুহাতে আমি কখনো রোজা বাদ দিতে পারি না। আগে করতাম 8 ঘন্টা পরিশ্রম, এখন করি আমি 4 ঘন্টা। আগে রেগুলার প্রত্যেক দিন কাজ করতাম, এখন 1 দিন কাজ করি, 1 দিন বাদ দেই। আর আল্লাহর কাছে বরকতের দোয়া করছি, পৃথিবীর যত জব থাক, যত হার্ডওয়ার্কার থাক, আল্লাহর নবীর এই তরিকা জানলে রোজা থেকে তার বেরিয়ে আসার কোনো সুযোগ নাই।
আমি হুজুরও বুঝাই নাই, আবার যার বুঝার কথা হইল বুঝও নেই নাই, কিন্তু আল্লাহর বিধান জানার পরেও পালন করে নাই। আল্লাহ বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। আল্লাহ বলছেন হাসরের দিনে আমি তোকে কালো মুখে উঠাতে চাই না, কিন্তু আল্লাহর বিধানে যেই ব্যক্তি গুরুত্ব দেয় নাই, জানা বুঝার পরেও, জানতো এটা আমার করা লাগবে তারপরেও করে নাই, ওই জীবন যদি পালন করে, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে কিন্তু ওই দিন ধরা খেয়ে যাওয়া লাগবে। নিজেদের দিকে তাকায় দেখেন, সপ্তাহ জুম্মার নামাজ পড়লাম, কিন্তু জানি ফরজ 5 ওয়াক্ত নামাজ কার হুকুমে বাদ দিলাম। এই রকম মুসলমান আমাদের আছে। এর একমাত্র কারণ হাসরের দিনের উঠার পরিস্থিতির ব্যাপারে বেখবর, ঠিক কিনা ভাই? 3 নম্বরে আল্লাহ বলছেন একদল লোক ওই দিন আল্লাহর সামনে হাজির হবে, যেই মানুষগুলার প্রাণগুলা ওষ্ঠাগত হয়ে যাবে। যে কোনো একজন আজানের উত্তর দেন। হ্যাঁ, আল্লাহ বলতেছেন তাদের প্রাণগুলা ওষ্ঠাগত হবে। ওয়া আনজিরহুম ইয়াউমাল আজিফা ইযিল কুলুবু লাদাল হানাজির কাযিমিন। আল্লাহ বলছেন মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। আল্লাহ বলতেছেন ওই দিন একদল লোক এমনভাবে আল্লাহর সামনে আসবে, আল্লাহ তাদের প্রাণ বের করে দিবেন না, কিন্তু এই প্রাণগুলা মনে হবে ওষ্ঠাগত। ভাই বোঝেন, অনেক সময় আপনার এরকম হয়েছে কিনা, এই যে ধুপি পিঠা ভাপা পিঠা আপনারা কি বলেন ভাই? ভাপা পিঠা বলেন না? শুকনা ভাপা পিঠা আমার জীবনে একবার হয়েছে। হাতের কাছে পানি ছিল না, খাইতে লাগছি, মুখের সব লালা শুকায়, গলার কাছে বাইদে গেছে, নিচেও নামে না উপরেও যায় না, মনে হচ্ছে জান বাড়ায় গেলেও বেঁচে যায়, জান বাড়ায়ও না থাকেও না। হয়েছে না ভাই? এরকম হয় অনেক সময়। আল্লাহ বলছেন আমি যে উদাহরণ দিচ্ছি সেটার সাথে এইটার কোনো সম্পর্ক নাই, কিন্তু বোঝানোর জন্য বললাম। আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক ওই দিন আল্লাহর সামনে আসবে, যাদের জানটা যেন বের হয়ে যাওয়ার মতো, কিন্তু তারা হাজার মৃত্যু কামনা করলেও রব্বুল আলামিন তাদেরকে মৃত্যু দিবেন না। আল্লাহ বলছেন মালিজ যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। ওই দিন তাদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না, তাদের পক্ষে কেউ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তারা কারা? এই পরিস্থিতি হবে তাদের দুনিয়ার বুকে যারা জুলুম করেছিল। জালেম, জুলুমের কথা বললেই আমাদের মন চলে যায় সরকারের দিকে, কি ভাই না? কিন্তু আমরা ব্যক্তিগতভাবেও এক একজন জালেম হয়ে আছে, আমরা খেয়াল করি নাই। একটু হিসাব করেন আমরা কেমন জালেম। আপনার আব্বা কবে মরছে, বোনের সম্পত্তি আজ পর্যন্ত ফেরত দেয় নাই, ধানাই পানাই করে হাজি সাহেব বোনের সম্পত্তি খাইয়া পালাইছে। ভাই ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করছি, বিদেশে একটা ছেলে তাকে হাজার কষ্ট করে কামাই করে, বাপ হিসাবে এমন বেইনসাফ করছে, উনি টাকা পাঠায় আর উনি সকলের জন্য জমি কিনছে, সবার জন্য খরচ করছে, আসার পরে তার আর কোনো কিচ্ছু নাই। আপনি বাপ হিসাবে আপনার সন্তানের আমানত রক্ষা করতে পারেন নাই। এইরকম বাপ ফেনী অঞ্চলে আসলে 2-1 সন্তান আমাদের সাথে কান্নাকাটি করে জানায়। স্ত্রীর কাছে আমানত পাঠাইছে, স্ত্রী গজব করে ফেলছে, খাইয়া ফেলাইছে। বাপ আপনার জন্য প্রাইভেটে পাঠাইছিল পড়ার জন্য, টাকা দিয়ে আপনাকে প্রাইভেট পড়ায়, আপনি প্রাইভেট ফাঁকি দিয়েছেন, দিয়ে বন্ধুর সাথে ঘুরছেন, আড্ডা মারছেন, সিনেমা দেখতে গেছেন, ওই টাকা অন্য জায়গায় ব্যবহার করছেন। আপনার বাপ আপনার পড়ার জন্য পাঠাইছে, আপনি ওই কাজ করেন নাই, মানে আপনি বাপের সাথে জুলুম করছেন, ঠিক কিনা? ভালো করে বুঝেন। আল্লাহ বলতেছেন ওই দিন কিন্তু কোনো জালেমের কোনো দোস্ত থাকবে না। হামিম মানে কি? হামিম মানে হচ্ছে অন্তরঙ্গ জিগরি দোস্ত, মানে আপনার কোনো বন্ধুর কথা মনে হলে ওর কথা মনে হয়। কল্পনা করেন তো, এখন যদি আপনাকে বলা হয় ভাই বলেন তো আপনার দোস্ত কার কথা মনে হচ্ছে, দেখেন মনে মনে ভাবে দেখেন, সকলের নাম আসে নাই, যে কোনো একটা এইটাই আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড মনে হয়েছে না ভাই? হয়েছে না? যার সাথে খেলতে পছন্দ করি, যার দোস্তালি পছন্দ করি। আল্লাহ বলছেন ওই দিন একটাও দোস্ত খুঁজে পাওয়া যাবে না, ইয়ানাপসি করবি। অতএব দুনিয়াতে কাকে দোস্ত বানাচ্ছ একটু হিসাব করে চলাফেরা করো। আল্লাহ নবী বলছেন যে দুনিয়ার মানুষ তুমি হিসাব করো, মাইয়ুখালিল, তুমি কাকে বন্ধু বানালে।
তোমার এমন বন্ধু যে তোমাকে নামাজের দিকে ডাকলো না, তুমি এমন বন্ধু যেই বন্ধু কখনো তোমাকে বললো না এই গালি দিস কেন, গালি দেওয়া তো খারাপ কাজ, গালি দিবি না ভাই, এই তুই কেন মিথ্যা কথা বলিস, কথায় কথায় মিথ্যা কথা ইমানদারের ভূষণ হতে পারে না, এই চায়ের দোকানে বসছিস গিবত লাগাইছিস মানে বন্ধ কর গিবত, কিসের গিবত, গিবত আল্লাহ পছন্দ করে না। আপনাকে এই কথা বলে না, বন্ধু বলে না, বরং আপনার সাথে আরো তাল দেয়, ও তুই একটা মেয়ের বাজে ছবি দেখাইছি, এটা কোনো ছবি না ব্যাককল, আমার কাছে যে মাল আছে ওটা দেখাচ্ছি তো। যুবকেরা বলো ভাই আছে কিনা, ভাই আছে কিনা? একটা নারীর ব্যাপারে বাজে কথা হচ্ছে, ওখানে আরো উস্কায় দেয়, আছে না ভাই? বলছে দোস্ত রে আর কতদিন তুই বিড়ি খাবি বলতো, ঈদের দিন আমি সিদ্ধান্ত চেঞ্জ করছি আর বিড়ি না। ও চিন্তা করছে বাপ রে এ তো সুফি সাহেব হয়ে গেল, বিড়ি খাবে না। বলছে না না বিড়ি না, তুই বিড়ির ভিতরের মাল ফেলা, আমি জিনিস আনছি। ও বিড়ির ভিতরের মাল ফেলাইছে, ও ভিতরে ছোট্ট পুরিয়া নিয়ে আইছে, পুরিয়া নিয়ে এসে কুসকুস কুসকুস করে কাটে ওর মধ্যে ঢুকাইছে, ঢুকাই বলছে এবার টান দিয়া দেখ খালি, একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। ফেনী অঞ্চলে ওর নাম কি ভাই? বাবা সবাই জানে, সারা দেশ একই অবস্থা। এরকম বন্ধু আছে না ভাই? বন্ধুর খপ্পরে পড়ে নেশাগ্রস্ত হয়ে গেছে, বন্ধুর খপ্পরে পড়ে বাপ মার জন্য এখন সে মাথার বোঝা হয়ে গেছে, এরকম সন্তান আছে কিনা? আল্লাহ বলছেন সাবধান হও, ওই দিন যাওয়ার পরে খুঁজে পাবে না মালিজ জালিমিন মিন হামিম। তোমার জন্য সুপারিশ করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে নবীজি সুপারিশ করবে না, জালেমের জন্য নবী সুপারিশ করবে না। কোথায় যাব আমি ওই দিন? অতএব আমাকে এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। আমার 7:30 পর্যন্ত বলার কথা ছিল, 7:30 পার হয়েছে, আরো 3টা পয়েন্ট বাকি আছে, বলবো একটু আর একটু আছেন তো আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 4 নম্বরে একদল লোক আল্লাহর সামনে উঠবে চরম লাঞ্ছনাপূর্ণ দৃষ্টিতে। ওই মানুষগুলা তাকাবে, দুনিয়ার বুকে তাদের তাকানোর ক্ষেত্রে অনেক সময় এমন পাওয়ার ছিল, তার তাকানোতে মানুষ ভয় পেয়ে যেত। এরকম লিডার দেখছেন না ভাই? কারো দিকে যদি রাগ করে তাকাইছে মানে ওর কেরিয়ার বরবাদ হয়ে গেছে। পুলিশ তার পিছে দৌড়ায়, র্যাব তার পিছে দৌড়ায়, বিনা বিচারে বিনা মামলায় গণগ্রেপ্তারের তালিকায় হাজার হাজার লোককে ধরে রাখছিল। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ রাব্বুল আমিনের সামনে পূর্ণ দৃষ্টিতে তাকাতে পারবে না, আল্লাহ তাদেরকে এমন লজ্জিত করে তুলবেন। আল্লাহ বলছেন ওয়া তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল্লি ইয়ানজুরুনা মিন তারফিন খাফি। সূরা সূরার ৪৫ নম্বর আয়াতে বলছেন আল্লাহ নবী ওদের গরম দেখার সময় নাই, আপনাকে আমি রব দেখাবো। তারাহুম ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ-যুল, ভয় কি জিনিস ওই দিন তারা টের পাবে, আল্লাহর সামনে ভীত বহব্বল হিসাবে তাকাবে। ইয়ানজুরুনা মিন তারফিন খাফি, কাত ফিরে এইরকম করে আল্লাহর সামনে এমনভাবে তাকাবে বান্দা দেখেই বুঝে ফেলবে দুনিয়াতে এইটা ছিল 2 নম্বর। পাওয়ারে শেষ ছিল না, কথায় কথায় ডায়লগ দিত খেলতে চায়, কিন্তু আল্লাহ বলতেছেন ওই দিন খেলা তো দুনিয়ায় নয়, বরং খেলা তো হবে কিয়ামতের ময়দানে। ওই দিন আল্লাহর সামনে লাঞ্ছিত চোখেও যদি উঠে, আল্লাহ বলছেন বাঁচার উপায় নাই, এই জন্য দুনিয়াতে যেন অবৈধভাবে তোমরা গরম দেখায়ও না। ঠিক না? জানিস আমার বেটা কোন দেশে থাকে? সৌদি আরবে থাকে তোর বেটা, আর আমারটা আমেরিকা, কার সাথে? বাংলাদেশ। একবারে উড়ায় হালাবো। কোন দলের কর্মী আমি জানিস? একবারে বলি না ভাই। আমাদের গ্যাং সম্পর্কে ধারণা আছে, কোন সার্কেলে আমি মিশি, বেয়াদবি করলে একবার এলাকাতে ঠ্যাং কাটে হাতে ধরা বিদায় করি। 5-7 বন্ধুর গরম আছে কিনা? আমি বাস্তবতার আলোকে বলতেছি কথা। আপনার একটু পাওয়ার একটু গরম, হ্যাঁ আমার জমিত কাজ না করলে তোমার হয় না, তুমি আমার কথা শোনো না, আগামীবার বর্গা কাকে দেই জমি টের পাবি তুই। আছে কিনা? আছে ভাই, আছে আছে ভাই, আছে আছে। আমার আল্লাহ বলছেন সাবধান, এই ক্যারেক্টার যদি থাকে কিয়ামতের দিনে রব্বুল আলামিনের সামনে এরকম লাঞ্ছিত হয়ে উঠতে হবে। এরপরে আল্লাহ বলছেন আরেক শ্রেণী আল্লাহর সামনে উঠবে, সাবধান
সবগুলার সামারি এই দুইটার মধ্যে আল্লাহ ঢুকায় রাখছেন। খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ সূরা সাজদার 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বাসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ বলছেন, ও নবী আপনি দেখবেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, দুনিয়ার বুকে আল্লাহ মুজরিম আর মুহসিনকে আলাদা করেন নাই। নামাজ কম পড়ে বলে আল্লাহ তার জমির ফসল কম দেন নাই। বেনামাজি বলে আল্লাহ রাব্বুল আলামিন তার কুষার লাগাইছিল তিতা বানায় দেন নাই। রব্বুল আলামিন বেনামাজির জন্য জমিনের নিচ থেকে পানি উঠানো অফ করে দেন নাই। রব্বুল আলামিন বলছেন, কিন্তু হাসরের দিনে এই অবস্থার থাকবে না। আল্লাহ একদল লোককে মুহসিন, একজন লোককে মুহসিন, আর আরেকদল লোককে আল্লাহ মুজরিম বলে দিবেন। আল্লাহ বলছেন, যেই না মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হবে, আল্লাহ বলছেন ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আপনি তাকায় দেখবেন ওদের মাথাগুলো এরকম নিচু হয়ে গেছে। মাথা নিচু হয়েছে ইনদা রব্বিহিম, রবের সামনে। কিন্তু মাথা নিচু করে সব মুজরিমরা দুইটা কথা বলবে, সারা জীবনে এইটা ভুলেন না, তাইলে আপনার সারা জীবনের একটা পাতে হয়ে যাবে। আল্লাহ বলছেন, তারা বলতে শুরু করবে, রাব্বানা আবসারনা ওয়া সামি'না, আয় আল্লাহ দুনিয়ায় কত আমাদেরকে বলা হয়েছিল, সবগুলা বলছি আর শুনছি, কিন্তু আজকে আল্লাহ রব্বানা আবসারনা আমরা তো দেখে ফেলছি। ওই যে জাহান্নাম, আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওদেরকে ঝাঁকে ঝাঁকে ধরে জাহান্নামের কাছে নিয়ে আসে। আল্লাহ আমরা জাহান্নাম দেখে ফেলছি, রব্বানা আবসারনা ওয়া সামি'না। দেখে কি হয়েছে? তাই ফেরেশতারা বলছেন, দেখে হয়েছে কি? বলে আল্লাহ তোমার কাছে একটা আবদার, ফারজি'না, আমরা তোমার কাছে একটা সুযোগ চাই, আমাদেরকে একটু দুনিয়ায় ফেরত পাঠাও। একসাথে ঠোঁট খুলে উত্তর দেন, বলেন তো হাসরের ময়দান থেকে কি আবার দুনিয়ায় ফেরত আসা যাবে? ভাই কথা বলেন, যাবে? আল্লাহ বলতেছেন, ওরা বলবে ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠাও। ফেরেশতারা থাপ্পড় দিবে, দিয়ে বলবে ব্যাককল, দুনিয়ার থেকে তো এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? তারা সাথে সাথে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, এমনি এমনি দুনিয়ায় যেতে চাই না, দুইটা বিষয় ইনশিওর করার জন্য যেতে চাই। এবার দুনিয়ায় পাঠায় দেখো, না'মাল সালিহান, আমরা অনেক ভালো কাজ করব, ইন্না মুকিনুন, আমাদের ঈমান এখন মজবুত। চিৎকার করে বলেন ভাই, হাসরের ময়দানে আল্লাহর সামনে যাওয়ার পরে পৃথিবীতে কি ব্যাক করে আসার সুযোগ থাকবে? কিন্তু ওই মানুষ আসতে চাবে একটা কারণে, আমি ওই দুনিয়ায় যে আবার একটু নেক আমল করব। আল্লাহ বান্দাকে এই ময়দানে বসে ফেনীতে আপনাকে জানায় রাখতে চান, বান্দা প্রশ্নটা আগেই ফাঁস করে দিলাম, দুনিয়ার থেকে যে কোনো সময় তোর জীবন অবসান হয়ে যেতে পারে। এই যে আমার মুরব্বী বসে আছে, কি কাঁদাটাই না কাঁদলো। বাপ বসে আছে 90 বছর বয়স, সন্তানটা ক্যান্সার হয়ে দুনিয়ার থেকে চলে গেছে, খবর জানেন তো আপনারা? আহা, পিতার কাঁধে সন্তানের লাশ, এর থেকে বড় ভারী কিছু নাই। 3টা ছোট্ট ছোট্ট এতিম সন্তান রেখে চলে গেছে। কার কখন ডাক এসে যাবে কেউ জানে না। আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে বলবে না'মাল সালিহা, আল্লাহ দুনিয়ায় পাঠাও, আমি একটু ভালো কাজ করতে চাই। আল্লাহ বুঝাতে চান বান্দা, কার কখন জীবন অবসান হবে, ওই দিন বেইজ্জতি থেকে বাঁচার আগে দুনিয়াতে একটু নেক কাজটা তোর বাড়া, ঠিক কিনা? মসজিদে ঢুকি আমরা, ঢোকার পরে বসে থাকি, মসজিদের সামনে দেখলাম আলমারি বন্ধ করা, কোরআন শরীফগুলা ধুলা পড়ে গেছে, অযথায় বসে থাকে, অথচ এক পাতা কোরআন শরীফ পড়ে না। 5 মিনিট আগে মসজিদে যাই, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বে, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে, হাতে সময় নাই, ফরজ নামাজ শেষ হতে নাই, তিরিং করে লাফ দিয়ে মসজিদ থেকে বের হয়ে আসে, একটু ওজিফাগুলাও পর্যন্ত পড়ে না, অথচ মুরব্বির কোনো কাজ নাই, কোনো কাজ নাই, চায়ের দোকানে আড্ডা মারা ছাড়া। 3টা যে তসবিহ আছে, নামাজের পরে যে ওজিফা আছে, ওজিফাগুলো আজ পর্যন্ত শেখে নাই। আমি ইমাম সাহেবকে দায়িত্ব দিতে চাই,
আপনি কিছু অ্যাক্টিভ হন, কম্পিউটার থেকে নামাজের পরে ওজিফাগুলা ছাপান, উচ্চারণগুলা প্রয়োজনে লেখে মুরব্বীদের হাতে হাতে দেন। যেখানে যখন পাবেন আড্ডা দিতে দেখলে, পান খাতে ধরলে বলবেন, বলেন নামাজের পরে ওজিফাটা বলেন, সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নেন। আল্লাহর কাছে এইগুলা নেক আমল হবে। রাস্তাঘাট যুবকেরা মাঝে মাঝে নিজেরা পরিষ্কার করো, মসজিদের ওযুখানা সাফ করো, মসজিদটা মাঝে মাঝে পরিষ্কার করো, কল্যাণকর কাজের জন্য চেষ্টা করো। কেমনে এলাকাটা সুন্দর হয়, বেনামাজি নামাজি হয়, এরকম মন মানসিকতা নাও। ছোট বাচ্চাদেরকে নার্সিং করার চেষ্টা করো। মুরব্বীরা মসজিদে গরম মাইরেন না। ছোট্ট একটা বাচ্চা মসজিদে যায়, হয়তো একটু কথা বলছে, আপনি এমন ঝাঁকাঝাঁকি এমন বকাবকি করছেন, ও আর মসজিদের দিকে আসে না। এই চরিত্র যেন মুরব্বীর না হয়। মুরব্বী খালি সব সময় চ্যাটাং চ্যাটাং করে। ওই তেলের মধ্যে বেগুন ছাড়লে যেরকম ঝট করে উঠে, মুরব্বীর সাথে কথাই বলা যায় না, মুরব্বী খালি চ্যাটাং চ্যাটাং। আছে না ভাই? অথচ মুরব্বী হিসাব মিলান। আমি অনেক জায়গায় বলি, কোন মুরব্বী এখানে আসেন নাকি আপনার কাছে পকেটে চকলেট আছে? দেন। আছে? আমি আপনার নাতির বয়সী, আপনার বয়স 80 বছর, এটা চকলেট বের করেন, কি ব্যাপার? অথচ পকেটের মধ্যে আপনার চকলেট থাকার কথা, হাতে হাতে আপনার চকলেট। কথা বলে ফেলছে একটা বাচ্চা, এদিকায় বাবার কথা বলবি না, হ্যাঁ কিন্তু মসজিদে কিন্তু আসতে হবে। না না, আমাকে চকলেট দিছে, দাদু ভাই আমাকে চকলেট দিছে, পরের রক্ত উৎসাহ নিয়ে আসছে। আপনি বুদ্ধি করে দুই বাচ্চাকে দুই পাশে দাঁড় করাইছেন, কিন্তু তাকে বকেন নাই, মাথায় ছেড়ে দিয়ে, তারপরে যখন হাসে নাই, কথা বলে না, আর আজকে 2 চকলেট, তুই তো অত্যন্ত ভালো। 5 দিন পরে একটা 5 টাকার কয়েন হাতে দিয়ে দিয়েছেন, দাদু প্রত্যেক দিনের কিসের চকলেট দিব, আজকে তুই একটা আইসক্রিম কিনে খাস যা, কিন্তু নামাজে আসবি। হঠাৎ করে একদিন মসজিদ থেকে ডাক এসে গেছে, অমুক মুরব্বী আমাদের মারা গেছে, বাদ আসর তার জানাজা। আপনি মুরব্বী চলে গেছেন কবরে, কে আপনার জন্য দোয়া করে আর করে না? কয়দিন পর ভুলে যাবে। কিন্তু ওই 20 টাকার চকলেট খরচ করে করে 5টা ছেলেকে নামাজে রাখছিলেন, প্রত্যেক সপ্তাহে নিজের থেকে 5 টাকা করে কয়েন দিয়ে ওদেরকে ভালোবাসা দিয়েছিলেন, সোহাগ দিয়েছিলেন, গাল মুখ নেড়ে দিতেন, আদর করতেন। ওই বাচ্চা যতদিন সিজদায় যাবে, দোয়া করা লাগবে না, আপনার কবরে আপনার আমল নামায় ওই সোয়াবগুলা পৌঁছায় যাবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরা আমলে সালেহ করতে চাই, কিন্তু ওই দিন আর ফেরত আসা যাবে না, অতএব আল্লাহর জন্যই প্রচেষ্টা করতে হবে। পারবো কিনা? কোরআন পড়া বাড়াতে হবে, তাসবিহ বাড়াতে হবে, ওজিফা বাড়াতে হবে, চেষ্টা করতে হবে, কল্যাণের কাজের সাথে লেগে থাকবো আমরা। সর্বশেষ আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিইনা মুকনিরুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আল্লাহ বলছেন, এক শ্রেণী আল্লাহর কাছে বড় বিপদে পড়বে কিয়ামতের দিনে, যেই মানুষগুলা দুনিয়ার বুকে জালেম হয়ে থাকবে। আল্লাহ বলছেন তাদের ব্যাপারে রব্বুল আলামিন বেখবর না। কত জুলুম করলো, কই আল্লাহ তো ধরলো না। ভালোই তো আছে দেখা যায়, নেতানিয়াহু তো হেই বহালে আছে, ট্রাম্প সাহেব তো সেই গরম মারতেছে, যত খারাপ অবস্থা খালি আমাদের। এই বাবা, এই এই তাহলে এই মানুষগুলা তো ভালোই আছে দেখতেছি, জুলুম করে তো টিকে আছে। আল্লাহ বলছেন খবরদার, এইটা চিন্তা করো না। দুনিয়ায় তো আল্লাহ ধরেই, কিন্তু যদি দুনিয়ায় ধরা না খায়, আল্লাহর কাছে আসার পরে 3টা হালত হবে। আল্লাহ বলছেন তাশখাসুল আবসার, চোখগুলো আল্লাহ বের করে দিবেন। আল্লাহ এরপরে বলছেন ঘাড়ের মধ্যে ফেরেশতা দিয়ে বাড়ি দিবেন, দেওয়ার পরে ডানেও ফিরবে না, বামেও ফিরবে না, ঘাটটাকে ফিক্স করে দিবেন। আল্লাহ বলছেন ও আফইদাতুহুম হাওয়া, আর অন্তরের মধ্যে হতাশায় জর্জরিত করে দিবেন। আল্লাহ তার অনেক বান্দাকে আদর করে ডেকে বলবেন, বান্দা তোর আমলনামায় শিরিক নাই, তোর আমলনামার মধ্যে জুলুম নাই, কিন্তু গুনাহ আছে। এই গুনাহ করছিলি? আল্লাহ করে ফেলছিলাম। আল্লাহ চাদর দিয়ে ঢাকায় বলবেন, বল এই গুনাহ করছিলি? মাথা নিচু করে বান্দা ঘাবড়ায় যাবে, আল্লাহ এই গুনাহ তোমার কাছে লেখা আছে, দুনিয়ার কেউ জানে না। আমি বাথরুমের ভিতরে কি গুনাহ করছি, আমি বেডরুমে কি গুনাহ করছি, আল্লাহ আমি ছোটবেলায় কি গুনাহ করছি, আল্লাহ কেউ দেখে নাই, কিন্তু তুমি দেখছো। আল্লাহ বলবেন, বান্দা তোর শিরিক নাই, তোর জুলুম নাই, বান্দা যা, তোর গোপন গুনাহ আমি তো সাত্তারুল অয়ুব, তোর গোপন গুনাহ গোপন রেখে তোকে মাফ করে দিলাম।
মাফ করে আল্লাহ বলবেন যা এদেরকে নিয়ে কৌশলে জান্নাতে চলে যাও, ফেরেশতাদেরকেও জানানোর দরকার নাই, যাও জান্নাতে নিয়ে যাও। কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণী পার পাবে না, ও আফিদাতুম হাওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহ এমন হতাশা ঢুকায় পুরা হাসরের ময়দান তাদেরকে বেইজ্জতি করে ফেলবেন। যারা জুলুমকারী হবে, আপনি স্ত্রীর প্রতি জুলুমকারী, বাহিরে সুফি সাপ কিন্তু আপনি স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না, আপনি সন্তান হিসেবে বাহিরে মানুষ ভালো মনে করে কিন্তু বাপ মাকে আপনি কষ্ট দেন, আপনি বেয়াদব, আপনি আপনার বোনের জমির হক মারছেন, আপনি রাজনৈতিকভাবে পাওয়ারে ছিলেন, বিরোধী দলকে দমন করছেন, আপনার একটু লেখার পাওয়ার ছিল, উমুককে তুমুককে তার পাওয়ার দেখায় দিয়েছেন। আপনি যত ধরনের জুলুম ছোট থেকে বড় করেন সবগুলার জন্য আল্লাহর কাছে ধরা খাওয়ার হিসাব দেওয়া লাগবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআনুল কারীম শোনার এই যে আয়োজন, এই যে বৈঠক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত পছন্দনীয় একটা মাজলিস, ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় এ বিষয়ে বিস্তারিত কথা বলেছেন। আজকে আপনাদের কাছে আমি এসেছি, খুব দীর্ঘ সময় কথা বলতে পারবো না, তবে আপনাদের কাছে নিয়ত করেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথাবার্তা বলবো। এই জন্য আমি বলবো, প্রিয় ভাইরা, আশপাশে যারা আছি, যারা এখন পর্যন্ত আসি নাই, অপেক্ষা করছি, আমি বলতে চাই আপনারা আসেন এবং বসেন এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা শোনার জন্য চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই কথাগুলি দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণের কারণ হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমে যে আমরা শোনার জন্য আসলাম, এই যে বসলাম, এই যে আল্লাহ রাব্বুল আলামিনের কথামালা আমরা শোনার জন্য এসে হাজির হয়ে গেলাম, বুঝে থাকলে বলেন তো এইগুলার হিসাব কি আল্লাহর কাছে থাকবে না থাকবে না? কি মনে হয়, থাকবে না থাকবে না? এই যে দিন রাতের অভিনবতা আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করলেন, আল্লাহ রাব্বুল আমিন শীত গরমের সৌন্দর্য দিয়ে পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করলেন। এই রব্বুল আলামিন সুষম একটা দুনিয়া আমাদের সামনে উপস্থাপন করলেন। যা কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমরা যদি তাকায় দেখি তাহলে আমরা দেখব আমাদের বুঝে ধরুক বা না ধরুক সবগুলি মানুষের কল্যাণের জন্য জড়িত, ঠিক কিনা ভাই? এই যে আপনারা যে ঘাসের উপরে বসে আছেন না, আপনাদের হোগলার পার্টি আপনাদের এর উপরে দে এই যে কি বলে এটাকে আপনাদের এলাকায়, আমাদের এলাকায় বলে বেড়া, ধাড়া, আপনারা কি বলেন? ধাড়া বলেন না? ধারা বিছায় দিছে আপনাদের, নিচের ঘাসটা দেখে মনে হচ্ছে যেন মখমলের মতো সুন্দর, ঠিক না ভাই? কিন্তু আপনি বলেন এই যে আপনি ঘাসের উপরে বসে আছেন, এই ধারাটা যদি 7 দিনের উপরে থাকে এই ঘাসটা এরকম থাকবে না চেঞ্জ হয়ে যাবে? বুঝে বলতে হবে, আমি এমনি জিজ্ঞাসা করছি না, আপনারা জানেন, তারপরেও বলতে চাই, এরকম থাকবে না চেঞ্জ হবে? সবুজ না থেকে এটা সাদা হয়ে যাবে, ধূসর হয়ে যাবে, কিছুদিন পরে মরেও যেতে পারে, ঠিক কি না? ঠিক একই রকম মনে করে রাখবেন, এই পৃথিবীতে এই ঘাস যেরকম সূর্য লাগে, লাগার কারণে ওর সবুজ ধরে রাখে, নিচের পানি লাগে, ওই পানি থাকলে ওই পানির সংস্পর্শে সালোক সংশ্লেষণে তার খাদ্য কালেক্ট করতে পারে। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে এই দুনিয়াতে প্রেরণ করার পরে আপনার আমার যে বোধ, আপনার আমার যে নফস, আপনার আমার যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া দিল, আপনার আমার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে কলব, এই কলবের একটা খাদ্য আছে। আপনি যদি কোরআন সুন্নাহর কথা না শোনেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা না শোনেন, তাহলে আপনার আমার ব্রেন, আপনার আমার অন্তর এইগুলাও নষ্ট হয়ে যাবে, পচে যাবে। ব্রেন পচে গেছে কিনা আপনারা যদি হিসাব করেন আপনি দেখতে পাবেন। আপনি মাথার মধ্যে হাত দিয়া খানিকক্ষণ এরকম চাপ দিয়ে তারপরে নখ দিয়ে শুকবেন, যদি গন্ধ বের হয় তাহলে বুঝবেন ব্রেন পচে গেছে। তাই এরকম কোন সিস্টেম আছে ভাই? যে বাচ্চারা পর্যন্ত ওয়াজ বুঝছে, দেখছেন? এই হাসিটা একটা মিনিংফুল হাসি, ঠিক কিনা? এখন ওই মানুষের এরকম কোনো প্রমাণ নাই যে তার ব্রেন পচছে কিনা, কিন্তু হ্যাঁ, আপনার ব্রেন পচে গেছে কিনা, আপনি অসুস্থ ব্রেনের অধিকারী কিনা, এটা একটা বোঝার আপনার একটা স্বাভাবিকতা আছে। মসজিদের পাশে আজান হয়ে গেছে, আল্লাহ ফিতরাতগতভাবে ইমানদারের দায়িত্ব দিয়েছেন, বসো, ফিতরাতগতভাবে বসো। আল্লাহ দায়িত্ব দিয়েছেন যে ওই মানুষটা ওই সময় মসজিদমুখী হবে,
আপনার পায়ে যদি গু লেগে যায় তাহলে ওই পাটা ধুয়ে পরিষ্কার করতে হবে। এটা যেরকম ফিতরাত হওয়ার কথা, ইমানদারের ফিতরাত হওয়ার কথা, আল্লাহকে মানি মানে আজান হলে আমি মসজিদে যাব। কিন্তু আপনি যদি মসজিদে না যান, পায়ে গু লাগার পরে গু না ধন, মানুষ যেরকম বলবে এ হচ্ছে খুস্টা, এর ব্রেনে ডিস্টার্ব। একই রকম ইমানদার হওয়ার পরে মসজিদে না গেলে বুঝবেন ওর ব্রেনে ডিস্টার্ব। ইমানদার হওয়ার পরে আল্লাহকে পছন্দ করে না, স্বাভাবিক জীবনযাপন করে না, বাপ মাকে সম্মান করে না, মুরব্বীকে শ্রদ্ধা করে না, ছোটদেরকে আদর করে না, আল্লাহর পক্ষে থাকে না, বুঝবেন গন্ধ বের হয় নাই, কিন্তু আপনার ব্রেনের মধ্যে পয়জন ঢুকে গেছে, ঠিক কি না? রাত ঘুমানোর সময় কিন্তু আপনি সারা রাত জেগে থাকেন। দিন কাজের সময় আপনি অধিকাংশ দিন ঝিমঝিম করে পার করেন। রাত্রের আর্লিতে ঘুমানোর যাওয়ার কথা, আপনি ঘুমাতে যান না। ফজরের পর জাগার কথা, ওই সময় আপনি শুয়ে পড়েন। বলেন তো ভাই, এইটা কি স্বাভাবিক কাজ না অস্বাভাবিক? তাহলে অস্বাভাবিক যদি হয় তাহলে আমাদের মস্তিষ্কে প্রবলেম আছে। এত কথার ব্যাকগ্রাউন্ডে এই জন্য দিলাম, আমরা যদি কোরআনুল কারীমের আয়োজনে কোরআন শোনার জন্য আসি, বছরে একদিন মাত্র হয়, কোনো কাজ নাই, ঘোরাফেরা করি, আড্ডাবাজি করি, মোবাইল মারাই, চায়ের দোকানে খাই, ওইটা প্রত্যেক দিনই থাকবে। কোরআনের আয়োজন প্রত্যেক দিন হয় না, কিন্তু তারপরে বাহিরে ঘুরে মাইকের শব্দ যায়, কোরআন শুনতে আসতে পারে না, এরকম লোক আর যুবক এলাকায় নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন, আল্লাহ বলছেন রব্বুল আমিন আসমানের মধ্যে যে সূর্যটা তোমাদের জন্য দিয়েছেন, তুমি সকালবেলা ওঠার পরে দেখো টাইম মেনে মেনে সূর্যটা আসমানের মধ্যে উঠে যায়। আল্লাহ বলছেন, বান্দা জানো নাকি আমি রব্বুল আমিন এইটা তোমার জন্য দিলাম আলো স্বরূপ। আল্লাহ বলছেন দিয়া, ওই দিয়া মানে হচ্ছে এমন একটা আলো, যেই আলোর একটা পাওয়ার আছে, যেই আলো কেবলমাত্র আলো নয়, ওই আলোর একটা কাজ আছে। আপনার যে ঘাসের উদাহরণ দিয়েছিলাম, আপনি যদি ওই ঘাসটা ঘরের মধ্যে লাগায় রাখেন, আপনি টের পাবেন ওই আলোর কত দাম। এইটার সবুজ হারায় ফেলবে, এইটার যে উৎপাদন ক্ষমতা সেইটার থাকবে না। আল্লাহ বলছেন, আমি তোমার জন্য যে সূর্য দিলাম বান্দা, জেনে রাখো ওইটা আমার দেওয়া নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ওইটা তোমার জন্য আলো। আর আল্লাহ বলছেন ওয়াল কমারা নূরা, আর আমি তোমাদের জন্য যে চন্দ্র দিয়েছি, আল্লাহ বলছেন ওইটাও তোমার জন্য আলো। তবে দুয়া আর নূরের মধ্যে আল্লাহ পার্থক্য রেখেছেন। আল্লাহ বলছেন এইটা স্নিগ্ধ একটা আলো, যেইটা তোমাকে সুশোভিত করে, রাতটাকে ঘুটঘুট বানায় না, সমুদ্রের জোয়ার ভাটাকে কন্ট্রোল করে। আল্লাহ বলতেছেন সূর্যও দিয়েছি তোমার জন্য, চন্দ্রও দিয়েছি তোমার জন্য। বান্দা তুমি যদি একটু বিবেক খাটাও, তাহলে কল্পনার মধ্যে আনতে পারবা না। ওই চন্দ্রকে তুমি উঠাতে পারো না, নামাতে পারো না, ওই সূর্যকেও তুমি উঠাতে পারো না, নামাতে পারো না। তোমার বাড়ির যদি কুপি বাতি থাকে, যেই বাতি দিয়ে তুমি চুলা ধরানোর আগে তোমার জন্য কুপিটা জ্বলাও, ওই কুপির যদি তেল চলে যায়, তাইলে কুপির মাথার উপরের সলতাটা পুড়ে যায়, আর বাতি আর জ্বলে না, ঠিক কিনা? কুপি বাতি তো চেনেন, আপনাদের এলাকায় কি বলে? ল্যাম্পো, তাই না ভাই? ল্যাম্পো চেরাগ, ওই চেরাগের ভিতরের বাতির জন্য, আমাকে জ্বলানোর জন্য, আমার জন্য পাওয়ার লাগে। আল্লাহ বলতেছেন কিন্তু তুমি কল্পনাও করো নাই, তোমার জন্য আমি রব এই সূর্যের ব্যবস্থা করেছি, তোমার জন্য আমি বান্দা চন্দ্রের ব্যবস্থা করেছি। আল্লাহ বলছেন ওয়া কদ্দারাহু মানাজিলা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। কেবল আলোয় দেয় না এইটা, আল্লাহ বলছেন এই চন্দ্র সূর্য তোমার বছরের হিসাব গুনাই। আল্লাহ বলতেছেন আদাদাস সিনিনা ওয়াল হিসাব। বান্দা সূর্যের আলোর দিকে তাকায় বোঝে জোহর কখন, আসর কখন। আপনি জোহরের পরের থেকে 2 কাঠি ছায়া হয়ে গেছে, আপনি বুঝে ফেলছেন মূল ছায়ার পরে 2 ছায়া মানে আমার জন্য এইটা আল্লাহর পক্ষ থেকে আসরের ওয়াক্ত। আপনি ওইটা যখন ডুবে গেছে তখন ওইটা মাগরিব। আল্লাহ বলছেন বান্দা তুমি হিসাব করো নাই, আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তোমার বাড়ির ঘড়িতে 1 মাস পরে পরে ব্যাটারি চেঞ্জ করা লাগে, কিন্তু আমি আল্লাহ তোমার জন্য ওই যে সূর্য উঠালাম, ওই যে চাঁদ উঠালাম, তুমি গোনো নাই, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি বান্দা তোমার কল্যাণে আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত, ঠিক কিনা?
তারপরেও রবকে বান্দা চেনে না, গোলামি তার ভাল লাগে না। অনেক সময় রোদ আমাদেরকে অনেক বিরক্ত করায়। বাপরে গরমের গরম, বাপরে সূর্যের পাওয়ার। একবার চোখ বন্ধ করে কল্পনা করেন, 3 দিন সূর্য ওঠে নাই, 3 দিন টানা রাত, ঠেলা কি অবস্থা হবে একবার ভেবে দেখেন, কল্পনা করতে পারবেন না। ফেনীর লোক তো জীবনে কোনোদিন বন্যা এরকম দেখছিলেন না। লাস্ট বন্যা যেটা গেল, কেমন গেল দিন। মসজিদের ভিতরে ছিলাম আমি, আমাদের সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করলাম, মুরব্বী কোন পর্যন্ত পানি উঠছিল? চাচা আমারে দেখাইলো। আমি বললাম, চাচা আমি এমনি এমনি জিজ্ঞাসা করি নাই, মসজিদের সামনে একটা টেবিল রাখা আছে, ওই টেবিলের কোন পর্যন্ত সাদা, ওইটা খাইয়ে ফেলছে বন্যার পানিতে। আমি বুঝতে পারছি পানিটা এই মসজিদ পর্যন্ত উঠেছিল, মসজিদের নামাজ পর্যন্ত বন্ধ হয়ে গেছিল। কথা ঠিক কিনা? আপনি তাহলে বাস্তবতা একবার কল্পনা করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন একটা সৃষ্টি নির্ধারিত কারণ ছাড়া আল্লাহ তৈরি করেন নাই। আল্লাহু আকবার। ইউফাসসিলুল আয়াতি লিকওমি ইয়ালামুন। আল্লাহ বলছেন, আমি আমার আয়াতগুলা তোমাদের কাছে তাফসীল করে দেই, বর্ণনা করে দেই, লাআল্লাহুম ইয়ালামুন, আশা করা যায় যাতে করে তারা অনুভব করতে পারে। আমি বিনা কারণে সূরা ইউনূসের 5 নম্বর আয়াত আজকে তেলাওয়াত করি নাই। আমি বুঝানোর জন্য বলতে চাই, 4 বছর 5 বছর আগে আসছিলাম, যেই সময় কথা বলার আগে জিহ্বায় লাগাম লাগায় দেওয়া হতো। কথা বলার আগে বলা হতো কোন কথা বলবেন আর বলবেন না। মাহফিলে আসার আগে এনআইডি চাওয়া হতো, এনআইডি দেখে দেখে তারপরে তাদের অনুমতি নিয়ে নিয়ে আসা লাগতো। আল্লাহর দেওয়া দুনিয়া, আল্লাহর দেওয়া সূর্য, আল্লাহর দেওয়া চন্দ্র। আমি তখন মনে করছিলাম হিসাব বোধহয় থাকবে না। আল্লাহ বলছেন, দিন তারিখ হিসাব করে রাখা হয়েছে, তুমি বেড়েছো কিন্তু কত দূর পর্যন্ত বাড়তে পারো। আল্লাহ বলছেন তার হিসাব আল্লাহর কাছে আছে কিনা। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনার আমার জীবন, এই জীবনের প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে আছে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। রব্বুল আমিন বলছেন, ওই হিসাব দেওয়ার ক্ষেত্রে বান্দা আল্লাহর কাছে যদি ওই হিসাবটাকে দামি তালিকায় তুলতে চায়, ওই বান্দা যদি আল্লাহর কাছে ওই হিসাবটার ওজন বাড়ায় নিতে চায়, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমলনামাটা ওয়েটফুল করতে চায়, ওই বান্দা যেন তার জীবনে কোরআন, আল্লাহ, আল্লাহ রসুলের পক্ষে থাকার চেষ্টা করে। আপনার যদি ঈমান না থাকে, আপনার যদি ইখলাস না থাকে, আর আপনার যদি নবীর দেখানো তরিকায় কাজ না হয়, আপনি যত বড় মুসলমানের দাবিদার হন, আল্লাহর কাছে আপনার 1 পয়সাও দাম নাই। ঠিক না? ঈমান যদি না থাকে, আপনার আমলনামা কি ওজন হবে? আমি অনেক জায়গায় উদাহরণ দেই, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। এত বড় একটা হীরার বাটি, কত বড়? হাত দিয়ে দেখান কত বড়। আন্দাজি হুজুর যা বলবে তাই দেখাবেন, এত বড় হীরার বাটি হয়? পুরা দুনিয়াতে এত বড় হীরার বাটি পাওয়া যাবে না। আচ্ছা ধরলাম কথার কথা, এত বড় একটা হীরার বাটি, দাম হচ্ছে তার 10 কোটি টাকা। কয় কোটি? এই বাচ্চারা জোরে বলো, কয় কোটি? হ্যাঁ, বাচ্চাদের স্পিড রাখালে, মুরব্বীদের তো স্পিড শেষ। কয় কোটি? হ্যাঁ। আরেকটা এত বড় সোনার বাটি, ওই বাটি হওয়া সম্ভব? ধরলাম ওই বাটির দাম 1 কোটি টাকা। কয় কোটি? আরেকটা বাটি হচ্ছে এত বড় রূপার বাটি, ওই বাটির দাম 10 লাখ। আর একটা আপনাদের এলাকায় ছোট্ট একটু একটা মাটির বাটি, ওই বাটির দাম কত? 10 টাকা না বাপ, একটু বাড়ায় বল। 50 টাকা ধর, 50 টাকা। কি 50 টাকা ধরছেন আপনি? তাহলে একটা বাটি হচ্ছে হীরার বাটি, কত দাম? 10 কোটি। আর একটা বাটি হচ্ছে সোনার বাটি, কত দাম? 1 কোটি। আরেকটা রূপার বাটি কত দাম? 10 লাখ। আরেকটা মাটির বাটি কয় টাকা? আবার এটা ফেনীর ভাষায় বলো, 50 টাকা। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন। 4 বাটি আপনার সামনে রাখা আছে, কিন্তু রূপার বাটি, সোনার বাটি আর হীরার বাটি, ওইটার নিচ দিয়ে
একটা সুই ঢোকে কি ঢোকে না, ঢোকে কি ঢোকে না, একটা চুল ঢোকে কি ঢোকে না, এরকম একটা ছিদ্র আছে। আর মাটির বাটিটার নিচে কোনো ছিদ্র নাই। এখন একটা দুধালা গোয়ালা ওকে ডাক দিয়েছেন, ডাকতে বলছেন এই 4 বাটির মধ্যে হাফ কেজি হাফ কেজি হাফ কেজি করে, এর মধ্যে তুই একটুখানি দুধ ঢাল। মাথা খাটায় বুঝে থেকে উত্তর দিবেন, সামনের আর কোনো উত্তর নাই। এবার পেছন থেকে আপনারা বলবেন এরা তো অ্যাক্টিভ। আপনারা বলেন তো এখন এই 3 বাটি, একটা 10 কোটি, একটা 1 কোটি, একটা 10 লাখ, এই 3টার নিচে চুল যাওয়ার মতো একটু ছিদ্র আছে, কিন্তু যেইটা মাটির বাটি ওর ছিদ্র নাই। এখন এই 4 বাটিতেই হাফ কেজি করে দুধ ঢালছেন, 2 ঘন্টা পরে কোন বাটির দুধ ঠিক থাকবে? তার কাদের সাথে ওয়াজ করতেছি এতক্ষণ ধরে? মিয়া 10 কোটি টাকা দাম টাকার একটা গরম আছে। 17 বছর আমি পাওয়ারে ছিলাম, র্যাব আছে, সেনাবাহিনী আছে, বোম আছে, অমুক আছে। মিয়া ফুটা থাকলেও থাকা লাগবে, না থাকলেও থাকা লাগবে, কাজ হবে। আপনি যত গরম মারেন, কিন্তু আপনার ওর নিচে যদি ছিদ্র থাকে, ওর মধ্যে আপনার দুধ আটকাবে না। আর দাম কম হলে ও যদি ছিদ্র না থাকে, ওটাতে যা রাখবেন ওইটা আটকায় যাবে। আল্লাহ বলছেন বান্দা দিন রাতের হিসাব আমার কাছে হিসাব করা আছে। বান্দা যদি তোমার আমল নামা আল্লাহর কাছে টিকায় রাখতে চাও, 1 নম্বরে ইমানের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নয়, তোমাকে ইমানটা মজবুত করা লাগবে। ঠিক না? ইমান যার ঠিক নাই, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যার বিশ্বাস নাই, এখন বলবেন হুজুর আমাদের তো কম বেশি সকলের ইমান আছে, কথা ঠিক কিনা? তার মানে আমি ইমানটা বুঝি নাই। ইমান বুঝি নাই জন্য গড়পড়তাই বলি ইমান ঠিক আছে। বাহিরে যেইগুলো আসতেছে না, ওদের তো সব জ্ঞান জানাই আছে, ঠিক না? বাপরে, রাখ ওয়াজ মাহফিল রাখ, এগুলো আমরা জানি, এইগুলো হ্যাঁ বক্তা কি ওয়াজ করবে সব জানে। কিন্তু জিজ্ঞাসা যদি করেন বাবাজি বয়স তো অনেক হলো, সানার অর্থটা একটু শুনান তো, দোয়ায় কুনুতের অর্থটা একটু বলেন তো। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা বললেন, ওইটা একটু বলেন তো। জানাজার নামাজে দোয়া করেন যে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আপনি না দুনিয়া ফাটায় ফেলছেন, জানাজার নামাজের দোয়াটা বলেন তো মুখস্থ। বেয়াদব কোথাকার, তোর বাপ তো এত বেয়াদব ছিল না, মুরব্বী মানুষের তুই এরকম করে জিজ্ঞাসা করিস? আছে না ভাই? উনি জানে না, এইটার কোনো দোষ নাই, কিন্তু জিজ্ঞাসা করলে উনি বেয়াদব বেয়াদব বলে পাশ কাটায়। এরকম মুরব্বী এলাকায় না, আছে নি? মুরব্বীদের বললে আবার যুবকরা খুশি হয়, কিন্তু এরকম যুবক আছে যেই যুবক অনেক চেষ্টা করে, অনেক দুনিয়া জানে। এক্ষুনি যদি জিজ্ঞাসা করে গতকালকে বিপিএল এ কে চ্যাম্পিয়ন হয়েছে, রাজশাহী কিংস, তাই না ভাই? মুরব্বী কে হয়েছে বাবা? আরে বাপ, বলছে হুজুর আপনি কিচ্ছু জানেন না, আন্দাজে আপনি করতে রাজশাহীকে। মুরব্বী এইটা জানে, দুনিয়ার ব্যাপারে তার আপডেটেড খবর তরুণের কাছে সব জানা আছে। কিন্তু উনারে যদি বলি ও ভাই গোসলের ফরজ কয়টা একটু বলেন না, পিক আপ নিয়ে বলছে গোসলের ফরজ জানা 3টা। ঠাইসে ধরছেন, বল ঠিকঠাক মতো কি বল। চিন্তা করছি ইজ্জত তো থাকে না, একটা কিছু তো বলা দরকার। বলছে 3টা জানা আছে, লুঙ্গি, বদনা, গামছা। গোসলের ফরজে কয়টাই? আপনার কি মনে হয় এই গ্রামে অনেক ফুটানি মারা ছেলে আছে, এইটা জানে না এরকম লোক কে আছে কিনা? মাইকের শব্দ যাচ্ছে না? যেইগুলা এখন পাপড়ের দোকানে আছে, চটপটির দোকানে আছে, যাচ্ছে না তাদের কাছে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলেছেন আমি ঈমান আনলাম, রব্বুল আলামিন তোমার প্রতি বিশ্বাস করলাম, এইটুকু বলার নাম কেবল ঈমান নয়। আপনি যদি ঈমান আনতে চান
ইমানের বুঝ আপনার মধ্যে আসা লাগবে। আমি এই কথাটা বলে এই মূল কথার মধ্যে প্রবেশ করব, গভীর মনোযোগে শুনেন। আল্লাহ বলতেছেন, বান্দা তুমি আল্লাহর কাছে যে ইমান আনার সময় বলেছো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনি আল্লাহর কাছে বলেছেন আমি ইমান আনলাম আল্লাহ আপনার প্রতি, আমি ইমান আনলাম কিতাবের প্রতি, আমি ইমান আনলাম রসুলের প্রতি। আপনি কি এই কথা বলার সময় এইটা বলছেন যে আল্লাহ আমি ইমান আনলাম আল্লাহর প্রতি, কিন্তু ততদূর পর্যন্ত যতদূর পর্যন্ত আমার ধারণা ক্লিয়ার, নবীর প্রতি ইমান আনলাম, তবে পুরা নবীর প্রতি ইমান আনলাম না। কিতাবের প্রতি ইমান আনছে কিন্তু পুরা কিতাব আমি বুঝিও না, পুরাটার উপর ইমান আনার তো প্রশ্নই আসে না, তাই নাকি? তাই বুঝে বলেন, আপনি যখন বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি, তার মানে হচ্ছে আপনি বলেছেন আল্লাহ আমি আপনার কিতাবকে মেনে নিলাম, আপনার নবীকে মেনে নিলাম, আপনাকে মেনে নিলাম। ওইটা আমার বুঝে ধরলেও মানি, বুঝে না ধরলেও মানি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর আমানতু বিল্লাহ, এইটার মধ্যে বিস্তর পার্থক্য আছে। আশহাদু মানে আমি সাক্ষ্য দেই, কিন্তু আমানতু বিল্লাহ মানে আমি মেনে নিলাম। ওইখানে আপনার আর কোনো কথা বলার সুযোগ নাই, ঠিক কি না? কিন্তু বলছি তো অনেক জোরে ঠিক, কিন্তু আমার কাজের মধ্যে তো আর কোনো প্রমাণ নাই। আমার ধানাই পানাই জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন কেউ মানি, নিজের মন পছন্দ জীবনও চালাই, আসেনি ভাই? আমাদের ঢাকার দিকে তো যুবকরা স্মার্ট, এখন আমি সব জায়গায় বলি বিশাল স্মার্ট সব ছেলে পেলে। ওই ছেলে পেলেরা 7 দিন তার কাঁধের যে 2 ফেরেস্তা, এই ফেরেস্তার এক ফেরেস্তার কোনো কাজ দেয় না, ওই ফেরেস্তা একদম রিলিফ, ঘুম ঘুম ঘুম। জুম্মার দিনে 1:15টার সময় ফেরেস্তা ওঠে, 1:15টার সময় ফেরেস্তা ওঠার পরে দেখে ওই বান্দা মোবাইল ঠেলতে 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 মসজিদের সামনে আসছে, তখনও ঢোকে না। যখন কদ কামাতিস সালাহ, তখন উনি মসজিদের মধ্যে ঢোকার পরে নামাজে কোনো রকম দাঁড়ায়, তখন কাঁধের ফেরেস্তা একটু উঠে উঠে আমল নামাটা মোটামুটি একটু গড়পড়তা লেখে আবার ঘুম, 1 সপ্তাহ খবর নাই। আপনাদের এলাকায় এরকম মুসল্লি আছে নাকি ভাই? পেছনে যারা আছেন ঘুমায় গেছেন কারা কারা হাত তোলেন, একটা কথাবার্তা বলে না রে ভাই, কি আশ্চর্য কথাবার্তা। এরকম মুসল্লি আমাদের আছে ভাই, ভালো করে বোঝেন। আমি আপনাদের কাছে হাসানোর জন্য বলছি না, বুঝানোর জন্য বলছি। আপনি আমানতু বিল্লাহর মানে তাহলে বোঝেন নাই, বলছেন মুখ দিয়ে, কিন্তু হৃদয় থেকে এইটার অনুভব আপনার আমার ভিতরে জাগ্রত হয় নাই, ঠিক না? কারণ আপনার যদি আমানতু বিল্লাহর প্রতি ঈমান হয়, তাহলে আল্লাহ যা বলেছেন তার প্রতি আপনার ঈমান লাগবে, রব যা মানা করেছেন সেইটার প্রতি আপনি কখনো যাইতে পারেন না, ঠিক না? কয়দিন পরে আসতেছে বিশ্ব বেহায়া দিবস, চেনেন আপনারা? আহা, মুসলমান ঘরের সন্তান, যেই সন্তান মারা যাওয়ার পরে তাকে মুসলমানের গোরস্থানে দাফন করা লাগবে, যেই সন্তানকে সামনে নিয়ে আপনার জন্য জানাজার নামাজ পড়া লাগবে, অথচ সে পাক্কা খ্রিস্টানদের লুপারকেলিয়া উৎসব, যেইটাকে পরবর্তীতে পোল যে এসেছিল আগে শৌল, নাম পরিবর্তন করে 600 খ্রিস্টাব্দের পরে এইটাকে নাম দিয়েছে সেন্ট ভ্যালেন্টাইন উৎসব। ওরা আগে যেরকম প্রকৃতির পূজা করত, ওই প্রকৃতি পূজাতে নিজেদের যেন উৎপাদন বাড়ে, নিজের স্ত্রীর সন্তান যেন বাড়ে, নিজেদের যেন ভাগ্য পরিবর্তন হয়, এই জন্য লুপারকিয়া দেবীকে উৎসর্গ করে ওই অনুষ্ঠান করত। সেইটাকেই নব্য সাম্রাজ্যবাদ আর বেনিয়াবাদরা মুসলমানদের চরিত্র পৃথিবীব্যাপী বেহায়াপনা ছড়ায় দেওয়ার জন্য এখন সেই অনুষ্ঠানের নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। ওইটার সাথে মুসলমানের ন্যূনতম সম্পর্ক নাই, ইমানদারদের সাথে ন্যূনতম সম্পর্ক নাই, অথচ মুসলমানের ঘরের সন্তান ওই দিন বেহায়াপনা করে, একজন আরেকজনকে উইশ করে, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ককে লালন করে। বলেন তো এই কাজ করার পরেও ওই ব্যক্তিকে ঈমানের দাবিতে থাকতে পারে? ভালো করে এই জন্য বুঝে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলার জন্য, বান্দা ভালো করে বোঝো, মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক,
ইউফাসসিলুল আয়াতি লিকাওমি ইয়ালামুন। আল্লাহ বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আলামিন একটা জিনিসও হক ছাড়া সত্য ছাড়া তোমাদের জন্য দেই নাই। আর আমি রব তোমাদেরকে বললাম, আমি এইগুলা তোমার সামনে বর্ণনা করে দেই, আশা করা যায় তোমরা চিন্তা ভাবনা করবে, ঠিক কি না? তাহলে এখন থেকে আমাদের জীবন আল্লাহর দেওয়া এই নিয়ম অনুযায়ী চিন্তা ভাবনা করে চলতে রাজি আছি আমরা? রাজি আছি আমরা? কারা কারা রাজি আছি দেখি দুই হাত উঠায় আল্লাহকে দেখায়। রাজি আছি আমরা? শক্ত করে দুই হাত তোলেন, সোজা সোজা করেন। হয় নাই, সোজা হয় নাই, হাত শক্ত করতে হবে। হাতের ভিতরে যদি মোবাইল টোবাইলের সমস্যা না থাকে তাহলে হাত সোজা করেন না। এই ভাই, হাত শক্ত করেন, সোজা করেন, সোজা হাত নামান, নামায় আরেকবার তোলেন। চাচা হাতটা শক্ত করে তোলেন, সোজা করে তোলেন। হ্যাঁ, শক্ত হয় নাই, আরেকবার হাত নামাবো। এবার হাত যাদের সোজা হয় নাই, আশপাশের লোক হাত সোজা করে দিবেন, একবারে টান টান করে সোজা করে দিবেন। এগুলো জ্যাম হয়ে গেছে, মোবাইল টোবাইল সব শেষ। শক্ত করে হাত তোলেন, দুই হাত তুলছেন সবাই। এবার একটুখানি পিছন দিকে টানা দেন আস্তে করে। এবার ডানে বামে দেন একটু, মাশাআল্লাহ। এবার নড়াচড়া দেন, নড়াচড়া জোরে দেন, দুই হাত, দুই হাত, দুই হাত নড়াচড়া দেন, শক্ত করেন। এবার সোজা করেন। এবার তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই, দেখে নেন, সে মুরব্বী হোক আর যাই হোক, দেখেন দেখেন হাত সোজা করে দেখেন কাদের তুলছে সবাই, শক্ত করছে সবাই। এবার গলাটা পরিষ্কার দেন ভালো করে, সোজা করছেন। এবার এই বরাবর নেন, এই বরাবর। এবার আমরা একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে চাই, পারবেন ইনশাআল্লাহ? বাহিরের লোক মনে করতেছে মাগরিবের পর বোধহয় লোক নাই, ভিতরে যে লোক ধরে গেছে, তোমার তকদিরে আশা হয় নাই, ঠিক কি না? একটা তাকবীর দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? আকাশ বাতাস মুখরিত করে গায়ের সর্বশক্তি দিয়ে আল্লাহর জন্য একটু যারা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা পারবেন না হাজার বলার পরেও তারাও বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না? ও বাবা, পারবেন না? পারবেন না কোনটা? যারা পারবেন না সরল স্বীকারোক্তি দিয়ে দিবেন যে বাবা আমি দিতে পারবো না, আল্লাহর নাম জোরে বলতে পারবো না, তারা বলেন আল্লাহুম্মা আমিন। পারবেন না? পারবেন না? পারবেন ইনশাআল্লাহ? হাত বুক বরাবর নেন, এই বরাবর। আমি যখন বলবো লিল্লাহে তাকবীর, হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? থেকে একটা আকাশ বাতাস মুখরিত করা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, জোরে, তোমার নেতা আমার নেতা, আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাইরে আপনারা খালি তাকায় দেখেন। হ্যাঁ ভাই, আপনাদের জান্নাতে যাওয়ার দরকার নাই, বিরাট ব্যস্ত আপনারা, কেটে যান, বাঁচায় চলে যান। আর বাইরে যায় বিড়ি ধরান, 4-5 বন্ধু মিলে বিড়ি খান, যান। আমরাও দোয়া করব আজকের মাহফিলে যারা আসতেছে না, তোমাদের আগামীর চাকরি কেমনে হয়, তোমাদের জীবনে বরকত কেমনে হয়, বিয়ে শাদী করার পর সংসারের সুখ কেমনে হয়, আমরাও দোয়া করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যাও ঘোরো, দেখবো আমরা কোরআনের মাহফিলকে অপমান করার কি পরিণতি হয় দেখতে পাবে 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ। যাও, তোমাদের জন্য বলে দিলাম, যাও, আগামী 7 দিন সময় দিলাম, ঠেলাটের পাবা। কাজ নাই মুরব্বীদের, না এখানকার সব লোক বেকার, ওনাদের কোনো কাজ নাই, ওনারা মানে এমনি বসে আছে। চলেন আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করবো এখন ইনশাআল্লাহ। যার কাজ আছে ভিন্ন কথা, কোরআনের মাহফিলে আসা আপনাদের ওয়াজিব না, আপনার কাজ নাই, ওয়াজ না, আপনি ঘুরতেছেন কেন, কি মনে করছেন আপনি? এটা লাগবে না, এটা নামায় ফেলেন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন কোরআনুল কারীম থেকে নির্ধারিত একটা বিষয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা শুনব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই দুনিয়ার যে জীবন, দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে, কথা ঠিক?
আমি ঠিক বললেও ঠিক, না বললেও আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক না ভাই? উপায় নাই। কত নাস্তিকরা বলে আল্লাহ মানি না, কত নাস্তিকরা বলে কোরআন পছন্দ করি না, কিন্তু আল্লাহ বলছেন পুরা কোরআন তোমার অস্বীকার করার দরকার নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি একটা আয়াত পারলে অস্বীকার করো, 200 বছর বাঁচো, 300 বছর বাঁচো, বাইসে পারে পরে কোরআন নিয়ে তোমার সাথে কথা আছে। তুমি এক আয়াত অস্বীকার করতে পারো না, বাকি তোমার সাথে আর কি কথা? এই জন্য আপনি আমি চাই বা না চাই, রব্বুল আলামিনের সামনে আমাদেরকে একদিন দাঁড়াতে হবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা যেদিন দাঁড়াবো, আল্লাহ বলছেন ওই দাঁড়ানোর দিনে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ 6 ভাবে আল্লাহর সামনে উপস্থাপন করবেন। কয় ভাবে? আমি 6টা আয়াতে কারিমা সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে বোধের জায়গাটা কেবল জাগ্রত করার জন্য দিয়ে যাব, যে আল্লাহর সামনে উঠবে তো সবাই, কিন্তু উঠার ধরনটা সকলের এক হবে না। কোন অপরাধে, কি কারণে আল্লাহর সামনে ওই বান্দারা 6 ভাবে উঠবে, এইটার একটা সংক্ষিপ্ত আলোচনা করে আমরা ইনশাআল্লাহ আজকে আমরা শেষ করব। তাহলে আমি প্রথমে জিজ্ঞাসা করতে চাই যে আল্লাহর সামনে উঠব আমরা কয় ভাবে? 6 ভাবে। তাহলে এই 6 ভাবে যে উঠব, এই আলোচনার প্রবেশের শুরুতে আমরা বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব। একদম অলসতা ঝেড়ে ফেলে জবানটা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার নিয়তে, শয়তানকে পরাজিত করার মেন্টালিটিতে সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وترى كل أمة جاثية كل أمة تدعى إلى كتابها اليوم تجزون ما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব আপনি জানায় রাখেন, সূরা জাসিয়ার মধ্যে আল্লাহ বলছেন কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে, আল্লাহর সামনে একদল লোক উঠবে। উঠা মানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অনন্য একটা যোগ্যতা দিয়েছিলেন। ওই মানুষ আল্লাহর এমন এক সৃষ্টি, যেই মানুষ আল্লাহর সকল সৃষ্টির রূপ ধারণ করার মতো ক্ষমতা আছে। আপনি দুনিয়াতে যদি দেখেন, আপনার বাড়ির যে বিড়ালটা, আপনার বাড়ির যে কুকুরটা, আপনার যে গরুটা, ও সারা জীবন 4 পা তার এরকম করে বিস্তৃত, মাথাটা মাঝে মাঝে উঁচু করলেও জমিনের দিকেই সব সময় মাথা দিয়ে রাখে। আসলে আমি দেখি জমিনের দিকে দেওয়া মাথা, কিন্তু আল্লাহর সৃষ্টিগতভাবে আল্লাহ ওই সৃষ্টিকে দায়েমান আল্লাহর রুকুকারীর হালতে রেখেছেন। আবার এমন সৃষ্টি আপনি দেখেন, আপনার যে কেঁচো, আপনার যে টিকটিকি, আপনার যে ওই সমুদ্রের মধ্যে থেকে চলাফেরা করে, নদীর মধ্যে থেকে চলাফেরা করে, কুমির থেকে শুরু করে এমন কতগুলা প্রাণী আছে যেইগুলা বুকের ভরে চলে, মুখের ভরে চলাফেরা করে। আপনি আমি যদিও বলি সরীসৃপ, কিন্তু আল্লাহ বলছেন মুকিব্বান আলা ওয়াজি, ওরা মুখের ভরে চলে, ওরা মুখের ভরে এমনি চলে না। ওই সৃষ্টিগুলাকে আল্লাহ দায়েমান সিজদাকারীর পর্যায়ে রেখেছেন। কিন্তু একমাত্র ব্যতিক্রম সৃষ্টি মানুষ, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড়ানোর যোগ্যতা দিয়েছেন, কিন্তু ওই মানুষ কেবল দাঁড়াতেই পারে না। ওই মানুষ আল্লাহু আকবার বলে দাঁড়ায় যখন, তখনও বলে আল্লাহ সবচেয়ে বড়। আবার ওই মানুষ যখন আল্লাহু আকবার বলে 2টা হাত হাঁটুর সাথে লাগায়া মাজাটা সোজা করে দেয়, তখন ওই বান্দার রুকুর হালতে যায়, তখনও বলে সুবহানা রাব্বিয়াল আযীম, আমি এখন রুকুকারী, কিন্তু আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি
মহান। ওই বান্দা আবার যখন অঙ্গগুলা দুইটা হাত, দুইটা হাঁটু, দুইটা পা, কপাল আর নাক দিয়ে সিজদার মধ্যে যায়, দুনিয়ার যত সিজদাগারী প্রাণী তার মতো তার মাথা হালায়া সিজদা দেয়, কিন্তু তখনও ওই বান্দাটা বলে সুবহানা রব্বিয়াল আলা। আই রব, আমি যখন মাটির সাথে মাথা লাগাইছি তখনও আমার রব হচ্ছেন সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ বলছেন এই দুনিয়াতে একমাত্র মানুষ সব হালতের মধ্যে যেতে পারে। আল্লাহ এই জন্য মানুষকে তাবৎ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ বলছেন ওই মানুষ কিয়ামতের দিনে যখন আমার সামনে উঠবে, আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন ওয়া তারা কুল্লা উম্মাতিন জাসিয়া, এমন কতকগুলা মানুষ, এমন কতকগুলা গোষ্ঠী আল্লাহর সামনে উঠবে, তারা সোজা হয়ে দাঁড়াতে পারবে না, নত জানু হয়ে থাকবে। আল্লাহর সামনে তারা নত জানু হয়ে যাবে, মাথা তুলে দাঁড়ানোর যোগ্যতা তাদের থাকবে না। যেই সৃষ্টিকে আল্লাহ মাথা তোলার যোগ্যতা দিলেন, কেন উঠতে পারবে না? আল্লাহ বলছেন কুল্লা উম্মাতিন তুদা ইলা কিতাবিহাল ইয়াউম, তাদের কিতাব সহ তাদেরকে ডাক দেওয়া হবে, তোমাদের আমলনামা নিয়ে আল্লাহর কাছে আসো। আল্লাহ বলছেন তুজজাউনা মা কুনতুম তা'লামুন, তুজজাউনা মা কুনতুম তা'মালুন, দুনিয়াতে যা করেছে আল্লাহ বলছেন কিতাবের মধ্যে সব পেয়ে যাবে। যেই না কিতাব পাবে, আল্লাহ বলছেন হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিকু মা কুনতুম। ওই বান্দাদের জন্য আল্লাহ বলছেন ও যা করেছে আমি রব্বুল আলামিন সবগুলাকের মধ্যে সংরক্ষণ করেছি। আল্লাহু আকবার। কত পাপ করলাম, কত অপরাধ করে ফেললাম, আমার কাছেও আমার অপরাধের হিসাব নাই। ছোট্টবেলায় বড়য়ের গাছ একটা বেরিয়েছিল, কোনো একটা বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ঢেল একটা মেরে দিয়েছিলাম, একটা ঢেল দিয়ে বড়ইটা নামায় ফেলছিলাম। 2-3টা বড়ই মুখে খাইছি, বাকি কাঁচা বড়ইগুলার খাই নাই, কেউ দেখে নাই, আমার নিজেরও মনে নাই, কিন্তু এরকম গুনাহ খাতা আমার হয়ে গেছে। আল্লাহ বলতেছেন ইন্না কুন্না নাস্তানসিকু, আমি রব্বুল আমিন সব কিছু তোমার জন্য লিখে রাখছিলাম। স্কুলে গিয়েছিলাম, 4 বন্ধুর 4টা সাইকেল ছিল। একটা সাইকেল বন্ধুর সাথে মজা করার জন্য ভল টিউবটা খুলে দিয়ে হাওয়া বের করে দিয়েছিলাম, যাতে বন্ধু মজা করে, কষ্ট একটু পায়। এরকম দুষ্টামি শয়তানি অনেক করেছিলাম। আমি মনে করছি আমার মনে নাই, আর কারো বোধহয় মনে নাই। আল্লাহ বলতেছেন ইন্না কুন্না নাস্তানসিকু, বান্দা জেনে রাখো আমি সবগুলা ওই দিন লিখে রেখেছিলাম। মুরব্বির আমলনামা যদি দেখা হয়, মানুষ মনে করেছে এত বড় দাড়িওয়ালা মানুষ, বয়স হয়ে গেছে, ওই লোক আবার কি গুনাহ করবে, গুনাহ তো যুবকরা করে। কিন্তু ওই মুরব্বির সামনে দিয়া একটা মহিলা মানুষ চলে গেছিল, কেউ দুনিয়ার জানে না, কিন্তু তার দিলের মধ্যে কি চিন্তা হয়েছিল, কি খারাপ কল্পনা এসেছিল, আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে ওইটাও লেখা আছে। আল্লাহ বলছেন ওই উম্মতকে যখন ওই কিতাব সহ ডাক দিয়ে তার হাতে কিতাব দিয়ে দেওয়া হবে, আল্লাহ বলছেন ওই দিন এমন লজ্জিত হবে, এমন লজ্জিত হবে, ওই মানুষগুলা ওই দিন আল্লাহর সামনে নতজানু হয়ে থাকবে। এই আয়াতে কারিমা আমাদেরকে সাক্ষ্য দেয়, দুনিয়ায় যেই ব্যক্তি আল্লাহর হিসাবের ভয় করে চলবে না, কিয়ামতের দিনে উঠবে বটে, তবে সকলের মতো নয়, আল্লাহর কাছে তাকে অপদস্থ হয়ে নতজানু হয়ে ওঠা লাগবে। একটু তাকান, আমি সহ আমাদের দিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথা বলা লাগবে না ভর ভর করে ওই কথা বলে দিলাম। যেই চিন্তা আমার মস্তিষ্কের মধ্যে আসার কথা নয়, ওই চিন্তা বিনা কারণে আমি চিন্তা করে ফেললাম। আমার হাত দিয়ে এমন গুনাহ করলাম, আমার অন্তর দিয়ে এমন গুনাহ করলাম, আমার চোখ দিয়ে এমন কিছু দেখলাম, কেউ ওইটার খবর রাখে না, কিন্তু আমিও চিন্তা করছি আল্লাহর কাছে লেখা আছে কিনা। যে এইরকম আল্লাহর লেখা, আল্লাহর সংরক্ষণ যাদের দিলে ভয় থাকবে না, কিয়ামতের দিনে আল্লাহ বলছেন হাসরে এমনি এমনি উঠাবো না, তোমাকে নতজানু করে পুরা হাসরের ময়দানে অপদস্থ করে তোমাকে চিনায়া আল্লাহর সামনে উঠাবো। দোকান আমার মুদিখানা, লোক এসে জিজ্ঞাসা করছে মসুরের ডাল আছে নাকি, বলে আছে। 1 নম্বর তো হ্যাঁ 1 নম্বর।
ও যখন ফেনীর থেকে ওইটা কিনে নিয়ে আসে তখনই জানে ওইটা বাংলাদেশি ডাল নয়, এটা 2 নম্বর ডাল। কিন্তু ওর ব্যবসার জন্য টাটকা মিথ্যা কথা বলে দিছে, এটা তোমার জন্য 2 নম্বর নয় 1 নম্বর। মিথ্যা কথা বলে দিছে জানার পরেও। কেননা ওই মিথ্যা কথা বলার একমাত্র কারণ ছিল তার ধারণা ছিল আমি যাই করি না কেন এইগুলা কে আমার হিসাব নিবে, কেউ তো জানে না। কিন্তু আল্লাহ বলছেন ইন্না কুন্না নাস্তানসিখ, বান্দা মনে করো না তোমার এইগুলা আন্দাজি তোমাকে দেওয়া হবে। আল্লাহর কাছে সবগুলা আপনার আমার হিসাব লেখা আছে। মোবাইলে আমার টাকা দিয়ে আমি এমবি কিনছিলাম, আমার অ্যান্ড্রয়েড ফোন আমি আমার চোখ দিয়ে দেখছিলাম, আমার ঘরে আমি সিঙ্গেল ছিলাম, দুনিয়ার কেউ আমাকে দেখে নাই, কিন্তু আমার চোখ দিয়ে আমি কি দেখেছি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তার হিসাব আছে। এই মোবাইল আপনি কতক্ষণ ব্যবহার করছেন? মোবাইলের কাছে একটু যে সেটিং থেকে বের করেন, স্ক্রিন টাইম বের করেন, মোবাইলই আপনাকে বলে দিবে আজকে আপনি মোবাইল কোন পারপাসে কতক্ষণ ব্যবহার করছেন। এটা মোবাইলের সেটিংয়ের মধ্যে আছে। যুবকেরা বলো আছে কিনা ভাই? তুমি কতক্ষণ সোশ্যাল মিডিয়ায় ছিলে, কতক্ষণ কলিং টাইম, কতক্ষণ তুমি গেম খেলছো, কতক্ষণ ইউটিউব দেখছো, এই মোবাইল তোমাকে বলে দিবে আজকে তোমার স্ক্রিন টাইম হচ্ছে এইটা। আল্লাহ বলতেছেন ওই মোবাইল আলারা যদি এইটা সংরক্ষণ করতে পারে তাহলে রবও করতে পারেন। কিয়ামতের দিনে উঠানোর সময় কিন্তু এইটা একটা ভয়ঙ্কর পরিণতি হবে। আপনি আমি যদি আল্লাহ হিসাব রাখেন, এই হিসাব ভুলে যেয়ে যদি আমার জীবন চালাই, সত্যি করে বলেন তো ভাই, মাথা নিচু করে কলিজাটা নরম করে আসলেও কি আল্লাহর সব লেখে রাখেন? এইটাকে হিসাব করে সব সময় আমরা চলি না। না, যেমন ইচ্ছা তেমন কথা আমার মুখ দিয়ে তাহলে বের হওয়ার কথা নয়, যেমন ইচ্ছা তেমন আমার আচার আচরণ হওয়ার কথা নয়। মুরব্বীকে সম্মান দেয় না, মুরব্বী ছোটদেরকে স্নেহ করে না। মসজিদে যাওয়ার সময় মুরব্বী হর হর করে মসজিদে চলে গেল, 4-5টা বাচ্চা ঘোরাফেরা করতেছে, মুরব্বী চিন্তা করছে এগুলো আমার নাতিও না, আমার সন্তানও না, আমার বংশেরও না, যার নামাজের হিসাব সে নেক। মুরব্বীর নামাজ পড়ছে, অথচ ওই বাচ্চাটাকেও নামাজি বানানোর চেষ্টা করার কথা ছিল। ওইটা একবারও আমি আমার কল্পনার মধ্যেই নেই নাই, কেননা আমি বুঝি নাই আমার নামাজে যাওয়ার সাথে আরও 2টা বাচ্চা নিয়ে গেলে আমার আমল নামায় কত বেশি লেখা হতে পারে। এই হিসাব না করে জীবন চালানো লোককে আল্লাহ বলছেন আল্লাহর সামনে যা সিয়া ওই দিন বড় অবনত মস্তকে কিয়ামতের দিনে উঠা লাগবে। মনে থাকবে তো ভাই? 2 নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর সামনে একদল লোক উঠবে যাদের চেহারাগুলো অন্ধকার হয়ে যাবে। আল্লাহু আকবার। চেহারা অন্ধকার মানে কি? মানুষের চেহারা কালো হতে পারে, কিন্তু অন্ধকার কেমনে হয়? আমি বলি না মাঝে মাঝে ভাই 2 চোখে অন্ধকার দেখতেছি, অথচ সামনে সব দেখতেছি, কিন্তু অন্ধকার দেখতেছি মানে কি আমি ঘাবড়ায় গেছি? আল্লাহ বলতেছেন আল্লাহর সামনে একদল লোক উঠবে সূরা ইউনূসের 27 নম্বর আয়াতে, যেই মানুষগুলার চেহারাগুলা অন্ধকারের নেই কালো হবে। আল্লাহ কোরআনে বলছেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতাম মিনাল লাইলি মুসলিমা। বান্দা এমন একটা অমাবস্যার রাত, যেই রাত্রে আকাশের মধ্যে তারা নাই, আকাশের মধ্যে কমার নাই, আকাশের মধ্যে চন্দ্র নাই, আবার রাতটাও ওই দিন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। একে তো চন্দ্রহীন, 2 নম্বর অমাবস্যা, 3 নম্বর তারা নাই, 4 নম্বর আকাশে মেঘ, তারপরে বৃষ্টি হয়, রাতটা ঘুটঘুটে অন্ধকার, একটু দূরের মানুষ কেউ দেখা যায় না, অন্ধকার ছোঁয়া যায় না। কিন্তু আল্লাহ বলছেন এক শ্রেণীর লোক আল্লাহর সামনে হাসরের দিনে অন্ধকার চেহারা নিয়ে উঠবে। নাউজুবিল্লাহ। কালো হওয়ার অন্ধকার হওয়া এক নয়। আল্লাহ বলছেন তাদের নূরকে আল্লাহ উঠায় দিবেন। আল্লাহ বর্ণনা করছেন এই অন্ধকার চেহারার পরিণতি কি হবে, কারণ কি হবে জানো নাকি? ওই মানুষগুলা সেই মানুষ আল্লাহর বিধান জানা বোঝার পরেও ফুটানি মারায়া ভাব মারায়া করলাম না এইরকম মুডে আল্লাহর বিধান থেকে নিজেকে সরায় রাখছিল। নামাজ ফরজ জানতো,
মিথ্যা কলা বলা যাবে না জানতো, অপরের জমির আইল ঠেলা যাবে না জানতো, মানুষকে ধোকা দেওয়া যাবে না জানতো, স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা, তার কাছে যে গালিগালাজ করা, এইটা যে আল্লাহ নিষেধ করেছেন এইটা জানতো। আল্লাহ এবং আল্লাহর পক্ষে যেই মানুষগুলা, তাদের নামে মিথ্যা মামলা দেওয়া যাবে না, অযথাই দুনিয়ার রাজনৈতিক স্বার্থে ফাঁসির কাস্টে ঝুলানো যাবে না, জানতো না এরকম নয়, কিন্তু জানা বোঝার পরেও ড্যাম কেয়ার করে জীবন চালাইছে। আল্লাহ বলছেন আল্লাহর কাছে তাদের চেহারা কালো করে উঠানো হবে। এমন অন্ধকার, অন্ধকার কেবল জাহান্নামে যায়, অন্ধকার জান্নাতে নিয়ে যাবে না।